আসসালামু আলাইকুম গাইজ, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে মাসের 1 তারিখ, বাসাটা ছেড়ে দিয়েছি, চলে যাব নতুন বাসায়। তাই আমরা সবকিছু খুলে টুলে গুছিয়ে রেখেছি। তো দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। চলে যাচ্ছি নতুন বাসায়। তো কাজ শুরু করে দিলাম। দেখেন খাটের যা অবস্থা হয়েছে, মানে তেলা চোরায় হাইগা মুইতে সব ভরে ফেলাইছে। তো আমরা এখন মালামাল নেওয়া শুরু করব। আমাদের লোকজন এসে গেছে, লোকজন এসে মালামাল নেওয়া শুরু করে দিয়েছে। সবকিছু খুলে রেখেছিলাম গত রাতেই। বাসা পাল্টানোর যে কি ঝামেলা, না পাল্টাইলে বুঝবো না ভাই। যদি পারতাম, যদি টাকা পয়সা থাকতো, আল্লাহ টাকা পয়সা দিত, তাহলে এই দেশে একটা বাড়ি কিনে রাখতাম, বাড়ি কিনে নিজের বাড়িতে নিজে থাকতাম। তো মালামাল নেওয়ার ফাঁকে আপনাদেরকে আমার এই পুরন বাসাটা আমি একটু ঘুরে ঘুরে দেখাই। তো আপনাদের দেখুন, এটা হলো পাকঘর। পাকঘরের অবস্থা পুরো জায়গা বেগে রয়েছে, কারণ হচ্ছে চলে যাবো তো। তাই এই দেখেন সবকিছু উল্টা পাল্টা একদম জায়গা বেগে রয়েছে, মানে সবকিছু এখান থেকে নিয়ে যাব। তাই সব খুলে টুলে অগোছালো ভাবে রেখে দিয়েছি। তো আমরা যখন নতুন বাসায় যাব তখন সবকিছু সুন্দরভাবে গুছিয়ে নিব। তো আপনারা কিন্তু ভিডিওটা দেখতে থাকবেন। আর কি তাকাই রয়েছেন কেন? ভিডিও শুধু দেখলেই হবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার সাথে সাথে আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দেন। টুক করে একটু শেয়ার করে দিতে হয়। তো বন্ধুরা, আমাদের খাট লাগানোর কাজ শুরু হয়ে গেছে নতুন বাসায়। আবিরের বললাম ভালো করে টাইট দিছে। আবির কি বলে জানেন? ভাঙ্গা পড়ে গেলে পড়ে যাক, আমার যেমন মন চায় তেমন দিব। এটা কেমন কথা ভাই? তোমার ক্যামেরাম্যান, তুই যদি এরকম করস। আমাদের এই রুমের খাট বিছানোর কাজটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এটাতে জাজিম বিছিয়ে ফেলেছি। এখন শুরু করবো পাশের আরেক রুম আছে, সেই রুমের সামনে আরেক রুম আছে, সেই রুমের কাজ শুরু করবো। আবির আমার ক্যামেরার সামনে, ও ক্যামেরার দিকে তাকাচ্ছে না, কারণ ও নাকি লজ্জা করে। ও ক্যামেরার দিকে খুব একটা আসে না। তো বন্ধুরা, নতুন বাসায় উঠেছি, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বাসায় বরকত দান করেন, সুন্দরভাবে আমরা চলতে পারি, ভালোভাবে বাঁচতে পারি। ঠিক আছে, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমাদের অনেক বেশি দরকার। আমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো আমি শুরু করে দিচ্ছি এই রুমের ফ্যানটা ফিটিং করার। কারণ হচ্ছে লোকজন মালামাল নিয়ে আসলে তাদের অনেক গরম লাগে, অনেক ঘামিয়ে যায়। এটা লাইনটা দিয়ে দিতেছি, কারণ হচ্ছে ফ্যানের তলে বসলে একটু বাতাস খেলে তাদের একটু ভালো লাগবে। ফ্যান থেকে শুরু করে যা যা ইলেকট্রিক কাজ আছে সব আমার নিজেরই করতে হবে বন্ধুরা। তো এখন আবার শুরু করে দিয়েছি ওয়ার্ড্রপটা পরিষ্কার করার কাজ। ওয়ার্ড্রপের মধ্যে তেলা পোকায় হাইগা মুইতে সব ভরে থুয়ে দিয়েছে ভাই। কি বলবো, বিশ্বাস করেন, বাসা পাল্টাতে গেলে এই সবই পরিষ্কার করতে হয়। সাইয়া দেখা চলে আসে আমাদের সুপারম্যানরা, আলমারি নিয়ে চলে আসে। ভাই এটা অনেক ভার, এটা যদিও কম দামি জিনিস তবুও অনেক ভার হয়, কারণ হচ্ছে চকচক করলে কিন্তু শোনা হয় না। আমার বাসায় ফার্নিচার যা দেখতেছেন এই সবগুলি কম দামি, কারণ হচ্ছে আমি গরিব মানুষ ভাই, আমারও তো বেশি দাম দিয়ে কেনার মতো ক্ষমতা নাই। কারণ হচ্ছে এই জন্য আমি কম দামি, সব কম দামি জিনিস দিয়ে আমার রুমটা সাজিয়েছি। আপনারা কে কি মনে করেন জানি না, কে কি ভাবেন জানি না। এখন শুরু করা যাক ওয়ার্ড্রোবের কাজটা। ওয়ার্ড্রোবটা কমপ্লিট করে ফেলি, ড্রয়ার গুলি সুন্দরভাবে লাগিয়ে নেই। বাইরে ভাই কাজ যে গোছানো, কতটা পরিশ্রম, পরিস্থিতি যা দেখতেছি আজকে হয়তো রাত 12টা বাজবে, এটাই 100%। কারণ হচ্ছে কাজের এখনো কিছুই করতে পারিনি, কাজের লম্বাটাও শিখতে পারিনি। এখন শুরু করেছি মাত্র ওয়ার্ড্রোব গোছানো, খাট গুছিয়েছি। তারপরে কাজ করব হচ্ছে ওই রুমের খাট। ওই রুমের খাট শেষ করে তারপরে হচ্ছে কি ধরবো না ধরবো, মাথায় কিছু ধরতেছে না ভাই। এই রুমের খাটটা ধরে ফেলেছি, খাটটা অলরেডি চালি বসিয়ে ফেলতেছি। এবার আবিরা ধর ধর, আরে ভাই এটা তো জম্মের বাড়ি, পারতাছি না রে বাবা রে বাবা, বিছিয়ে ফেলেছি। আবিরা তুই খালি ক্যামেরা ধরে বসে রয়েছিস। এইটা যে বাড়ি রে ভাই, জম্মের বাড়ি। সোনার ময়না পাখি কোন দেশেতে গেলা উইরা রে, দিয়া মোরে ফাঁকি রে। হ্যাঁ আবিরা, নিজের কি আয়নার মধ্যে দেখাস নাকি ক্যামেরার মধ্যে দেখাস? তো আমার কাজ আমি শেষ করে ফেললাম, ঠিক আছে। তো এখন যা কাজ আছে সব মহিলাদের কাজ, তারা বিছনার চাদর বিছাবে, ঘর সুন্দরভাবে গুছাবে। তো আমি আবার এখন শুরু করে দিলাম সুকেশটা মোছার কাজ। কারণ হচ্ছে বাইরে থেকে আসার সময় একটু বৃষ্টিতে পেয়ে গেছিল, কারণ পার্টেক্সের জিনিস বৃষ্টি পাইলে এগুলা নষ্ট হয়ে যায়। তো আমাদের ইয়াজল ভাই কিভাবে তাকাইছে দেখেন, এই যে দেখেন আমাদের বডি বিল্ডার। বন্ধুরা, ভিডিওর ফাঁকে আপনাদের সাথে একটু শেয়ার করবো, এটা হচ্ছে আমাদের পাকঘর। পাকঘরটা খুবই খুবই সুন্দর হয়েছে, মানে খুব সুন্দরভাবে টাইস করেছে, কারণ হচ্ছে ফ্ল্যাটটা নতুন তুলেছে। এখন দেখাবো আপনাদেরকে জীবনের সবচাইতে সুন্দর এবং শান্তির একটি জায়গা। এই শান্তির জায়গায় বসলে অনেক ভুল হিসাব বা পুরনো হিসাব মনে পড়ে যায়। তো আমি এখন ফ্রিজের কাজটা শুরু করে দিয়েছি। ফ্রিজটা কিভাবে ফিটিং করবো, আমাদের বডি বিল্ডাররা পান খাইতেছে, একটু হালকা পাতলা পানি টানি খাইতেছে। আমাদের সুপারম্যানরা এখন রেস্ট নিতেছে, কারণ হচ্ছে বাইরে বৃষ্টি নেমে গেছে। এখন যদি মালামাল আনতে যায় তাহলে মালামাল সব ভিজে যাবে। একটা বউ লাগবো আমার জন্য, আলতা সোনু পাউডার দিমু, আরো দিমু কিছু স্বর্ণ। একটা বউ লাগবো আমার জন্য। আরে বাহ আবির, দেখ দেখ দেখ, ক্যামেরাটা ভালো করে ধর। ওই দেখ দুইটা পিচ্ছি কত সুন্দরভাবে বৃষ্টিতে ভিজতেছে। এত সুন্দর বৃষ্টি বিলাস আমার বাসায় বসে দেখা যায় ভাই। চতুর্দিকে ছাদ আর ছাদ, আমার ফ্ল্যাট থেকে সবকিছু দেখা যায়, সব দিক থেকে কত সুন্দর। একটা কথা কি জানেন, বৃষ্টিতে ভেজার সবচাইতে বেশি শখ কিন্তু মেয়েদের। মেয়েরা কিন্তু বৃষ্টিতে ভিজতে অনেক বেশি পছন্দ করে। ওই যে একটি আপু উপরে উঠেছেন, আহা নারী কি বৃষ্টিতে ভিজতে পারে রে, বৃষ্টি ভিজায় নারী সেরা রে, বৃষ্টিতে নারী অনেক অভিনয় দেখায় রে। বন্ধুরা, আমাদের ভিডিওটি নিয়ে কেউ বাজে কমেন্ট করবেন না, বাজে মন্তব্য করবেন না। আমরা আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিব। আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া আমাদের অনেক বেশি প্রয়োজন। আপনাদেরকে সাথে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। বন্ধুরা, এখন কাজ শুরু করে দিলাম ফ্রিজের লাইনটা না, কারণ ফ্রিজের লাইনটা আমাদের এই রুমে, আমরা ফ্রিজটা রেখেছি ওই রুমে, সেই জন্য ফ্রিজের লাইনটা
লাইনটা করতেছি, এখন বোর্ডে লাইন দিতেছি। ভাই শেষ, ধুলাবালুতে একদম পুরাই শেষ, কিচ্ছু করার নাই। এই কাজ তো আমার শেষ করতেই হবে, কারণ কাজ সবই একা করতে হইতেছে। কি করবো ভাই কোন, আর কিচ্ছু করার নাই। আমার সাথে হেল্প করার মতো একজন অ্যাসিস্ট আমার নাই, কিছুই করার নাই, একা একাই আমার কাজগুলো সেরে ফেলতে হবে। প্রিয় দর্শক, এখন বাজে রাত 12টা, দেখতেই পাচ্ছেন আমাদের রুম গোছানোর কাজ মোটামুটি শেষ করে ফেলেছি 99%। তো বাকি যদি টুকিটাকি থাকে আগামীকালকে গোছাবো ইনশাআল্লাহ। খুব পরিশ্রম করেছি ভাই সারাদিন, খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর এবং বাসাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। তো আপনাদের সাথে দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই, বাই বাই, আল্লাহ হাফেজ।